রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউজে জয়শ্রী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 6:30। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এই যে প্রতিদিনের ন্যায় সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি। এখনও বাকি আছে ঘর দৌড় ঝাড় দেওয়া। তাহলে চলো ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ এই যে ঘরের এই পোর্শনটা ঝাড় দিতে গেলে না খুব বিরক্তিকর হয়। এই চেয়ার টেনে টেনে সরাও, এদিকে বাইক আছে, মানে বারান্দাটা একেবারে পুরো জ্যাপড়ে থাকে। আর এইভাবে কিন্তু ঝাড় দিতে গেলে অনেকটা সমস্যা হয়। দেখতেই পাচ্ছ প্রতিদিন কিন্তু এই সমস্যাটা আমার ফেস করতে হয়। এই তো বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সবটা সামনে নিয়ে এসেছি। এবারে চলে আসলাম ঘরে। আর চলো ঘরটাকে এবার সুন্দর করে ঝাড় দিয়ে ফেলি। আর এই ঘর ঝাড়ু দিতে দিতে একটা টিপ শেয়ার করি। তোমরা যখনই রোজ এই বাসি ঘর ঝাড় দেবে তখন কিন্তু এই বাসি ঘরটা পশ্চিম দিক দিয়ে ঝাড় দেওয়া শুরু করবে। এতে করে সংসারে পজিটিভিটি বজায় থাকে। আর আমরা ঘর ঝাড়ু দিত সংসারের সমস্ত নেগেটিভিটি বার করে দেওয়ার জন্য। আর ঝাড়ু দিতেও স্বয়ং মা লক্ষ্মীর বাস। আর ওদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে এই যে দুটাতে জল ছিটা দিয়ে নিলাম। আর একটা টিপস এর সাথে শেয়ার করি, তোমরা কিন্তু যখনই এই যে দূরে জল দেবে তখন কিন্তু ওই জলের ভেতরে 1 চিমটা হলুদ দেবে। এতে করে তোমাদের যে হাজব্যান্ড ওয়াইফের যে বন্ডিংটা সেটা কিন্তু খুব ভালো থাকবে। এমনিতেই হিন্দু শাস্ত্র মতে কিন্তু হলুদকে শুভ বলে মানা হয়। ওই জন্য কিন্তু দেখবে বিয়ের আগে আমাদের রিচুয়ালসে গায়ে হলুদ দিতে হয়। আর এই হলুদটা যদি আমি সকালবেলা বাসি দূরে জলে ছিটা দিই তাহলে কিন্তু এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন আর আমাদের গৃহে বসবাস করে আর সমস্ত নেগেটিভিটি বার করে দেয়। আর হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি করে। আশা করছি তোমরা এই টিপসটা ফলো করে দেখবে, তোমাদেরও কিন্তু উপকার হবে। আর আমি এই টিপসটা ফলো করে দেখেছি, আমারও তো অনেকটা উন্নতি হয়েছে। তার জন্য ভাবলাম আমার বন্ধুদের সাথেও কিন্তু একটু শেয়ার করে নিই। আমরা সাধারণত প্রায় প্রত্যেকটা বাড়ি ঘরের সদর দরজায় সকালবেলা জলের ছিটা দিই। তবে সেই জলের ছিটার মধ্যে যদি 1 চিমটি হলুদ দেওয়া যায় তাতে কোনো রকম কোনো অসুবিধাই হয় না। আমরা যে রান্নায় ব্যবহার করি যে হলুদটা সেই হলুদের গুঁড়ো, তবে ব্যবহার করতে হবে তর্জনী আঙুলটা বাদে। বাকি আর কেরি আঙুলটা বাদ দিয়ে বাকি 3টে আঙুল দিয়ে 1 চিমটি তুলে সেটাই জলে দিতে হবে, তবে সকলের অগোচরে, কেউ যেন না দেখে। আর এদিকে দেখো এই জবা গাছটাতে মাঝে কিছুদিন আগে যখন তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু ওর ঘন্টা হয়নি। তবে আজ দেখছি সকালবেলা এসে আমি সারপ্রাইজ হয়ে গেছি যে না, গাছটাতে শেষমেশ ঘন্টাই হয়েছে। তবে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন যে এত মন খারাপ লাগছিল যে সাত করে গাছটাকে লাগালাম যে ঘন্টা জবা বলে, সেখানে কোনো ঘন্টাই হলো না, নর্মাল একটা জবা হলো। তো আজ ঈশ্বর সেই ইচ্ছেটাও পূরণ করে দিয়েছে। তবে ওই কথাই বলে না, যার শেষ ভালো তার সব ভালো। তো ঈশ্বরের নামে আজকের দিনটা চলছি, জানি না কত দূর কী হবে। আর এই তো রান্নাঘরে এসে আগে নিজের জন্য চা বানিয়ে নিয়েছি, আর নিয়েছি না চা বানাচ্ছি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি যেটুকু ছিল। এমনিতেই যা গরম পড়েছে, এখন যদি দুধটাকে জাল করে না রাখি তাহলে দেখা গেল নষ্ট হয়ে গেল। আর আজকে জানো তো চায়ের সঙ্গে কোনো রকম বিস্কুট ছিল না, তার জন্য শুধু শুধু চাই খেয়েছি। আর তারপরে চা খাওয়ার পরে চলে এসেছি এই যে ছাদের উপরে কিছু জামা কাপড় মেলতে। তার আগে জামা কাপড়গুলোকে কিন্তু আমি সার্ফ জল দিয়ে কেচে দিয়েছি। আর আমি যেহেতু ডেলি ইউজের জামা কাপড় ডেলি কিন্তু কাচা ধোয়া করি, তার জন্য কিন্তু আমার অনেকটা কাচাকুচো কম হয়। তবে যে কম একেবারে তা কিন্তু নয়। দেখতেই পাও আমি রোজ কত কত জামা কাপড় ধুই, কেননা আমরা যেহেতু 4টে মানুষ একটা মানুষের উপরে ডিপেন্ড করে। তো সেখানে তো 4টে মানুষের 2টো করে জামা কাপড় হলেও তো 8টা না, তো প্রতিদিন ওরকম 8টা করে। আর তারপরে যদি বাচ্চা থাকে সেখানে তো আরও 2টো বেশি হয়ে যায়। আর
আর এই তো ছাদ থেকে নিচে নেমে এসে আগে ঘরটাকে ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে বিছনাটা টান টান করে সুন্দর করে রেখে আসলাম। যেহেতু বাসি বিছনা না, ঘরেতে বেশিক্ষণ রাখতে নেই। তবে ওই যে বাচ্চা কাচ্চার বাড়ি, তারা একটু লেট করে ঘুম দিয়ে ওঠে বলে ওই জন্য না বিছনা ওঠাতে একটু দেরি হয়ে যায়। আর এই যে কত জামা কাপড় দেখতে পাচ্ছ, গত দুদিন কাচা ধোয়া করেছি, সেই জামা কাপড়গুলো সব এখন এই যে নিয়ে বসেছি। জামা কাপড় কাচা ধোয়া করে পরিষ্কার করে রাখতে তো আমার ভালো লাগে, তবে জানো তো এই যে জামা কাপড় পাট করার জন্য এই একটা এক্সট্রা সময়, এই সময়টা যেন আমার হয়ে ওঠে না। ওই জন্য একদিনে মানে জামা কাপড় একদিনেই কিন্তু সবসময় ভাঁজ করা হয়ে ওঠে না। ওই যে 2 দিন 3 দিন হয়ে যায়, তারপরে গিয়ে জামা কাপড় ভাঁজ হয়। আর দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় হয়েছে। আর এই যে বড় বড় জামা কাপড়, এগুলো তো আগে থেকে পাট করে রেখেছিলাম। কী বলতো, যখন হাতে সময় পাই তখন এসে কুচকুচ করে দেখবে পাট করে রেখে দিই, কিন্তু সবটা তো আর সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। যতটুকু সম্ভব চেষ্টা করি তোমাদের সঙ্গে শেয়ার করার। আর এবারে চলো জামা কাপড়গুলো যেখানকার জিনিস সেখানে রাখি, নয়তো আবার খুঁজে পাবে না বাচ্চা দুটো, তখন আবার চেঁচামেচি শুরু করে দেবে। এই যে দেখো একসঙ্গে জামা কাপড় নিয়ে আসলাম, তাতে কি আমি কিন্তু সেরকমভাবে পাট করেই নিয়ে এসেছি ভাঁজ করার সময়, যে কার কোনটা কীভাবে রাখতে হবে সেটা সেইভাবে সেই জায়গা মতো রাখলাম। আর এই যে দেখতে পেলে আমি হাতে একটা টোপলা উঁচু করলাম, ওই টোপলায় হলো প্রসাদ। আমার দিদিভাইরা গেছিলো তোমার পুরী ঘুরতে, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, সকালবেলা দিয়েছে, তবে এখনও মুখে দেওয়ার সময় পাইনি। তো ওখানে আছে, দেখি কখন ভগবান চাই সেই সময় ঠিক তার প্রসাদ একটা মুখে দেব। আর এই যে পরিপাটি করে তো ওই ঘরটাকেও গুছিয়ে নিলাম জামা কাপড় দিয়ে। এখন চলো এখানে যে কটা আছে সেই কটাকেই পরিপাটি করে রাখি, কেননা এখান দিয়েও তো জামা কাপড় নিয়ে নিয়ে তোমার গায়ে দেয়া হয়। এত জামা কাপড় হয়ে যায় না যে একটা ঘরের মধ্যে আমি জায়গা দিয়ে পারি না। অবশেষে এই ঘরের খাটের এই কোণটাকে আমি দখল করে নিয়েছি। তবে যখন শাশুড়ি মা আবার বাড়িতে চলে আসবেন, তখন কিন্তু এই খাটের কোণটা আর দখল করে রাখলে হবে না, তখন কিন্তু নিজেদের ওই ঘরের মধ্যেই কিন্তু কষ্ট করে সব কিছু গুছিয়ে ম্যানেজ করে নিতে হবে। আর এই যে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে এই খাটে, এবারে সুন্দর করে বিছনাটাকে গুছিয়ে রাখলাম। ঘরের মধ্যে কিন্তু একটা বিছনাই সৌন্দর্য নিয়ে আসে, আর সেখানে যদি বিছনাটাই খাপছাড়া হয়ে থাকে তাহলে কিন্তু সমস্ত সৌন্দর্য ওখানেই মার খেয়ে যায়। আর ঘরটাকে সুন্দর করে মুছতে এই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমাদের এই যে প্রতিনিয়ত মিষ্টি মিষ্টি এক একটা কমেন্ট না আমাকে অনেকটা মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। जदिदं हृदयं मम तदस्तु हृदयं तव মন্ত্রে বাঁধাই জীবন আলতানো আবিনারো শীতে। আর এই তো তারপরে চলে এলাম ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাকে সুন্দর করে ঝাড়ু মোছা করে নিয়েছি, আর নিয়ে বাসনগুলোকে মেজে ধুয়ে এই যে বসে পড়েছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। আর ঠাকুর পুজো দিতে গেলে সর্বপ্রথমে যেটা দরকার সেটা হলো প্রদীপ জ্বালানো আর ধূপকাঠি ধরানো। এটাকে ধরিয়েই তারপরেই কিন্তু আমরা ভগবানকে আহ্বান জানাই। আর তারপরে এই যে দেখো সমস্ত রকম ফুল গাছ থেকে নিয়ে এসেছি ছাদ থেকে তুলে, আর এই কিছুটা ফুল ইয়েলো কালারের, এটা আমার কাকি শাশুড়িমা দিয়ে গেছে। তো এই যে আজ যেহেতু রবিবার, সেজন্য কিন্তু একটু সূর্যদেবের উদ্দেশ্যে তুলসীতলায় জল দিলাম। আর এদিকে হনুমানজির 11 বার ওম হাম হনুমতে নমঃ এই মন্ত্রটি জপ করে হনুমানজিকেও একটু আরতি করে নিলাম। আর এই যে ঠাকুর ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার বাবা ভোলানাথকে তো ফুলের তোড়া, আর এদিকে রাধা মাধবকেও একটা ফুলের তোড়া, আর মা লক্ষ্মীকে, আর ওইদিকে মা তারাকে, সকলকে মিলে মিশে একেবারে হলুদে হলুদে পরিয়ে দিয়েছি। দেখতে যে কত মিষ্টি লাগছে কি বলবো, আমার কাছে তো বেশ লাগছে। তোমরা যতক্ষণ কমেন্টে না জানাবে ততক্ষণ তো আমি বুঝতেই পারবো না যে তোমাদের কেমন লাগলো। আর এই যে দেখো পুজো টুজো দিয়ে তারপরে ব্যাগ বস্কা গুছিয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি বোনের বাড়ির উদ্দেশ্যে। বোনের বাড়ির উদ্দেশ্যে অ্যাকচুয়ালি না, বোনের বাড়ির ওখানেই অনুষ্ঠান হবে। আর এখন যেহেতু অনুষ্ঠানের সময় এসে গেছে, তো এটা কিন্তু আমাদের ইছামতি নদী। তো ইছামতি নদীতে দেখো কচুরি পানাতে পুরো একেবারে মনে হচ্ছে এটা একটা মাঠ। আর এই সাইডে দেখো পুরো জল।
তো জলেও আধাও কচুরিপানা হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে বাইকে যাচ্ছে বোনাই, ওরা এসেছিলো অর্ধেক রাস্তায় আমাদেরকে আবার নিতে। তো সেখান থেকে এই যে ফাইনালি চলে আসলাম যেখানে হরিনাম হচ্ছে সেইখানে। তো এখানে কিন্তু মৎস্য হচ্ছে অষ্টম প্রহর হয়, আর এখানেই আসছি। বোন ওর বিয়ে হওয়ার পর থেকেই বারবার করে বলে প্রত্যেক বছর যে আসার জন্য, তবে আসা হয়ে ওঠে না। আর দুটো বাবুকে নিয়ে তো আসা যায় না, তো বড়বাবুকে রেখে এসেছি মার কাছে, আর এই যে ছোটো বাবুকে নিয়ে চলে এসেছি এই অনুষ্ঠানের এখানে। অনুষ্ঠান কিন্তু শুনতে কিন্তু বেশ দারুণ লাগে, তবে বাচ্চাদের বায়না যা থাকে এর মধ্যে সেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। আর এদিকে তো আমার বোনের মুখ ফুলে ঢোল হয়ে বসে আছে যে বাবু এসেই বলছে আমাকে গাড়ি কিনে দাও। তারপরে এই যে হাসি খুশি মুড নিয়ে একটু ওর সঙ্গে কথা বলছিলাম। আমি বলছি দাঁড়া, আগে সবাই আসুক, তারপরে গিয়ে তোকে গাড়ি কিনে দেওয়া হবে। আর দেখতেই পাচ্ছ আসরটাকে কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে কিন্তু হাজার হাজার মানুষের ভিড়। আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি যে এত পরিমাণে ভিড় হয়, আর সেখানে আমরাই আসি না। আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি 2.5 কিলোমিটার রাস্তা, জোর 3 কিলোমিটার হবে, তো সেখানে আমরা আসি না। আর প্রতি বছর এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা মিস করে যাই। তবে এবছর এসেছি, বেশ ভালো লেগেছে। আশা আছে যে বিগত বছরেও আসবো, শুধু যদি তোমার দাদাভাই রাজি থাকে। এই যে ভিড় পার হয়ে চলে আসলাম রাধা মাধবকে দর্শন করতে। আর দেখো কত সুন্দর লাগছে রাধা মাধবকে দেখে, যেন চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। একে অপরের দিকে এমনভাবে করুণ নয়নে তাকিয়ে আছে, আমাদেরই মনে হচ্ছে যে সেখানে আমরাই মাঝখানে গলে যাই। আর এদিকে কিন্তু এত বড় মাঠটায় চারিদিকে কিন্তু মানুষের আনাগোনা, না হলেও হাজার হাজার মানুষের ভিড় এখানে। আর এখানে আসার প্রধান উদ্দেশ্য হলো এই যে বোনের মাথায় কুলো দেয়া। মাইমা মানসিক করেছিল বোনের নামে যে ওর সেই সমস্যাটা সমাধান হলে ও এখানে একটা দল কুলো মাথায় করে তুলবে। আর এখন বাজে কিন্তু ঘড়িতে 1:25, তো 1:30টার মধ্যে একটা দল উঠবে, ও সেই দলটাকেই তুলবে। তো এখন এই যে চারিদিকটাকে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এদিকে কিন্তু মালসা রেডি করে রেখে দিয়েছে, যারা যারা মালসা দিতে ইচ্ছুক তারা কিন্তু মালসা দেবে এখানে। আর দেখো কতটা জায়গা জুড়ে কিন্তু অনুষ্ঠানটা হচ্ছে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। আর এবারে চলো যাওয়া যাক এই যে কুলো মাথায় নিয়ে তোমার দল আনতে। আর দেখো এত টানা রোদ্দুর, সেখানে আবার প্রচণ্ড গরম দিচ্ছে, আর খালি পায়ে এই রোদ্দুর গরমের রাস্তায় হাঁটতে কেমন লাগে বলো তো? মজাটা তো সেই হচ্ছে, মনে হচ্ছে যেন পায়ের উপরে কেউ যেন আগুন দিয়ে ছ্যাঁক দিচ্ছে। তবে ভগবানের নামে বেরালে কিন্তু সেই ছ্যাঁকটা কিন্তু পরে গিয়ে একেবারে বেমালুম কোথা থেকে কোথায় উধাও হয়ে যায়। তখন হয়তো ভগবান পরীক্ষা নেয় যে তোরা আমার জন্য সাথ দিতে পারবি কি পারবি না, সেটাই হচ্ছে বড় কথা। আর এই যে কুলো রেখে এখানে সকলকে বরণ করা হচ্ছে, নতুন দল যারা উঠবে বরণ করে তারপরে এবার আবার কুলো মাথায় নিয়ে যাওয়া হবে সেই আসরে। আর এই তো ফাইনালি কিন্তু সেই আসরের এখানে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু বেশ খানিকটা দূরে তোমার ওই জায়গাটা, তো সেখানে গিয়েছিলো। আর এখন কিন্তু উল্টো যেতে হবে, তার জন্য ওকে ধরে রেখে দিয়েছে। তো কাকি শাশুড়ি মা ছিল, আর ওদিকে মায়মা ছিল। তো এখানে তো অনেকেই থাকে যারা কুলো উল্টো দিকে মাথায় নিয়ে হাঁটতে হয় যখন, তখন কিন্তু কেউ ধরে না রাখলে পেছন দিকে যদি পড়ে যায় তার ভয়তে কিন্তু একজনা সাপোর্ট দিয়ে ধরে রাখে। আর এখানে কিন্তু এই যে আমি প্রথম মানে বলতে পারো আমার মানে জ্ঞানে, আগে জানতাম যে দল নিয়ে আসে, তবে কিভাবে নিয়ে আসে কেমন করে আনতে হয় সেটা কিন্তু আজকে ডিটেলসে জেনে নিলাম। আর ওই দলটাকে উঠিয়ে রেখে এসেছি আসনে, 3বার কিন্তু ওই মন্দিরটাকে প্রদক্ষিণ করা হয়েছে। তারপরে আসনে রেখে এসে এই যে যেই দলটা আসনে গান করছিল সেই দলকে আবার যথাস্থানে রাখতে যাচ্ছি। আর এখানে কিন্তু ওই নিয়মটা থাকে, যারা যারা মানে দল আনতে যাবে তারা তারা কিন্তু আবার সেই মানুষগুলোই দল যাবে এবার ছাড়তে। তো ওখান থেকে এসে তারপর কিছুক্ষণ বসে কীর্তন শুনছিলাম। আর এদিকে দেখি অজস্র মানুষের ভিড় হয়ে যাচ্ছে খাওয়া দাওয়ার দিকে। তো বোন বলল চল, দুপুর 2:30টার মতো বেজে গেছে, এখন খাওয়া দাওয়ার দিকটা আগে সামলে নিই, তারপরে গিয়ে আবার কিছুক্ষণ বসে গান শুনবো, তারপরে বাড়ি যাবি। আর সেই সকাল থেকে সংসারের সমস্ত কাজকর্ম দায়িত্ব গুছিয়েই কিন্তু এই অনুষ্ঠানে আসা। আর এসেই সত্যি অবাক হয়ে গেছি যে হরিনামের এরকম অনুষ্ঠানে এরকম খাবার দাবার, ফ্রায়েড রাইস, ডাল, আর ছিল তোমার নিরামিষ আলুর দম। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই, আজ তবে আসি। সকলে খুব ভালো থেকো, আবারও দেখা হবে।